হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আমি একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি সানডে ব্লগটা শেয়ার করব। মানে আমি সানডে সারাদিন কী করেছি তোমাদের সাথে একটু একটু করে সেটাই শেয়ার করব। তো এখন আমি প্রথমেই সকালে আমার স্নান হয়ে গেছিলো, স্নান করে টিফিন খেয়ে আমি রান্না বসিয়েছি, সেগুলো আর দেখানো হয়নি। তো এখানে আমি ভাজছি ওলকপি। প্রথমে ওলকপিটাকে সিদ্ধ করে নিয়ে কালো জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ ফোড়ন দিয়ে এটাকে ভাজছি। একটু হলুদ লঙ্কা গুঁড়ো দিয়েছি, একটু সময় নিয়ে বেশিক্ষণ ধরে ভাজলে ভালো লাগবে। আমি একটু খন্তি দিয়ে কেটে কেটে দিয়েছিলাম, ভালো লাগছিল শুকনো ভাত দিয়ে খেতে। তো আমার এখানে ওলকপি ভাজা প্রায় হয়ে এসছে। তো এদিকে দেখো, তারই মাঝখানে বরমশাই আমাকে ফল কেটে দিয়েছে। আমি ফলটা ঠিক এরকম 12টা 12:30 এরকম সময় করেই খাই, কারণ বেশি বিকেলের দিকে খেলে আমার অ্যাসিড হয়ে যায়। ওই জন্য আমি এই সময়ই ফলটা খেয়ে নিই। সকালে ব্রেকফাস্ট করার পরে খানিকক্ষণ পরে খেয়ে নিই। তো দেখো, আমাকে ফলগুলো খাইয়ে দিচ্ছে। তো তার মাঝখানেই আমি এখানে মাংসের জন্য আলু ভাজবো। কড়াতে তেল দিয়ে দিয়েছি, আর আলুগুলোতে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটাই এক এক করে দিয়ে দিই। আর তার মাঝখানেও আমার গালে একটা একটা করে ফল দিয়ে দিচ্ছে। এইভাবে আমি আলুগুলো ভেজে নেব। তারপর দেখো, আলু ভাজা হয়ে গেছে। তারপরে আজকে আমি মাংসটাকে একটু ভেজে নিচ্ছি, ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তো তোমরাও মাংসটা ধোয়ার সময় একটু নুন আর ভিনিগার মাখিয়ে রেখে ধোবে, তাহলে দেখবে যে মাংসের এক্সট্রা মুরগির মাংসের একটা গন্ধ হয়, তো ওটা বের হয়ে যাবে। তো প্রথমে তেল দিয়ে মাংসটাকে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি, নুন মাখিয়ে আর হলুদ দিয়ে মাংসটাকে একটুখানি ভেজে তুলে রাখবো। অল্পই তেল দিয়েছি, একটু জল উঠবে, তো অল্প করে হালকা করে ভেজে আমি এটাকে নামিয়ে রাখবো। তো ওদিকে আমি সব রেডি করে রেখেছি। চিকেন তো রোজ একরকমভাবে খেতে খেতে আর ভালো লাগে, তো মাঝে মাঝে একটু এদিক ওদিক ঘুরিয়ে রান্না করে দেখবে, ভালোই লাগে। আজকে তো রান্নাটা ভালোই হয়েছিল। তো আমি কড়াইতে আরও একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এখন মাংসটা রান্না করতে বসাবো। কড়াতে চিনি দিয়ে দেবো, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দেবো ফোড়নে। তোমরাও করো এরকম বাড়িতে ঘুরিয়ে ফিরিয়ে চিকেন রান্না। আমি এখানে একটু গোটা গরম মশলাও দিয়ে দিয়েছিলাম। তারপরে এর মধ্যে থেকে পেঁয়াজ কুচিগুলো আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেবো পেঁয়াজ কুচিগুলো। এই ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে আমাকে কমেন্ট করে। দেখো তো, এখানে আমি এখন পেঁয়াজগুলো ভাজছি। সানডে মানে একটু স্পেশাল রান্না বান্না, স্পেশাল মানে আর কি, মাংসই। আজকে আমি আর একটা স্পেশাল জিনিস বানিয়েছিলাম, সেটা হলো চর্বির পকোড়া। সেই রেসিপিটাও আছে। তো দেখো, এখানে আমি একটা গুঁড়ো মশলা মানে গোলা মশলা রেডি করে নেব। এর মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, মানে ঝাল লঙ্কা আছে, কাশ্মীরি লঙ্কাও আছে, আর দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো, জল, নুন, চিনি আর টক দই দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তো আমি বেশিরভাগ সময় মাংসে এরকমভাবেই মশলাটা ইউজ করি, মানে গুঁড়ো মশলা ডাইরেক্ট দিই না, জল দিয়ে গুলে নিয়ে তারপরেই দিই। তো দেখো, এদিকে আমার পেঁয়াজ ভাজা হচ্ছে। আমি ওর মধ্যে আগে দিয়ে দিয়েছি রসুন বাটা, এরপর দিয়ে দেবো ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, টমেটো, আদা বাটাও দিয়ে দিয়েছিলাম। দিয়ে এবারে গোলা মশলাটা দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। একটু তেল ছাড়া পর্যন্ত কষাতে হবে। তো এর মধ্যে আমি ভেজে রাখা মাংসটা দিয়ে দেব। কিছু তেল উঠেছিল, সেটাকে আমি ভালো করে দিয়ে দিলাম।
তো এর মধ্যে আমি একটু অল্প ধনেপাতা নিই, কষার সময় একটু ধনেপাতা কুচি দিই, ধনেপাতার আর ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে আমি ভালো করে কষাতে থাকবো। তো আর একটা রেসিপি হবে, সেটা হলো চালতা দিয়ে মুসুর ডাল। তো এইদিকে আমি তো চালটা ছাড়াতেও পারি না, ওই জন্য মা সেটাকে ছাড়িয়ে আর শিলে ভালো করে থেঁতো করে দিচ্ছে। এইটা চর্বির পকোড়াটা বানানোর জন্য, চর্বির বড়াটা বানানোর জন্য আমি এখানে চর্বির মধ্যে আদা, রসুন, পেঁয়াজ কুচি, গোলমরিচের গুঁড়ো, হলুদ, লঙ্কা গুঁড়ো সব মেখে রেখেছিলাম। এবার গুঁড়ি, এটা হলো চালের গুঁড়ি, রোদে দিয়ে রেখেছিলাম। তো আজকেই ভাই ভাঙিয়ে নিয়ে এসছে, রোদে দিয়ে রেখেছিলাম। তো এটার মধ্যে চালের গুঁড়ি দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। অল্প চালের গুঁড়ি দেবো, অল্প ময়দা দেবো, দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। তোমরা যদি মাখার সময় অল্প জল প্রয়োজন মনে করো তো অল্প দিতে পারো। তো দিয়ে আমি এদিকে ওটাকে মেখে নেব। ওকে জলটা ঢেলে দিতে বলছি, এখানে আমার অল্প একটু জলের প্রয়োজন ছিল, ওকে বলছিলাম জলটা দিয়ে দিতে। তো বড়াটা ভালোই হয়েছিল। তো এদিকে দেখো মাংসটা কষানো হচ্ছে। মাংস যত বেশি ঢাকা দিয়ে দিয়ে কষাবে তত বেশি টেস্ট হয়। প্রত্যেকটা রান্নাই মনে হয় আমার কষানোর উপরে একটা টেস্ট নির্ভর করে। তো আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা। আমি কষানোর সময় একটু গরম মশলা দিই। তো আমার মানে সারাদিনে দেখতেই পাচ্ছি একটার পর একটা কাজ চলছেই, এরকম একটা দেখাতে দেখাতে আর একটা। তো চালটাকে আমি ভালো করে ধুয়ে নিলাম। তো ডালটা মা সিদ্ধ করে দিয়েছিল ভাতের সাথে, তো সেটাকে আমি ডাল আর চালটাকে মিশিয়ে নিলাম একসাথে। ওদিকে দেখো আমি বাটিতে গরম জল বসিয়েছি। আমি মাংসের মধ্যে বেশিরভাগ সময় গরম জলই দিই। এটা ভালো করে কষানো হয়ে গেল তেল ছাড়া পর্যন্ত, এটা তুলে নিলাম। কষা তো খেতেই হবে। তো দেখো আমি এর মধ্যে গরম জলটা ঢেলে দিলাম। এবার ফুটিয়ে নিলেই আমাদের রেডি হয়ে যাবে মাংস। তো এদিকে দেখো আমি ডালটা রান্না করে নিচ্ছি। মাংসটা আমি নামিয়ে দিয়েছি, দিয়ে গামলিতে ঢেলে দিয়েছি। তো এখন ওই যে চালটাটা মিশিয়ে রেখেছিলাম ডালের সাথে, কড়াইতে তেল গরম করে শুকনো লঙ্কা, সর্ষে আর হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে তার মধ্যে ডালটাকে আমি ঢেলে দিলাম। আর অল্প করে নুন দিয়ে দেবে স্বাদ মতো। তো দেখবে ডালটা তো খুবই ভালো হয়েছিল খেতে, মা তো বলেছে খুবই ভালো হয়েছে। তো দেখো এদিকে আমি গামলির মধ্যে মাংসটা ঢেলে দিয়েছিলাম। তো হালকা করে দিয়েছিলাম গ্যাস দিয়ে, আর অল্প ধনেপাতার কাঁচা লঙ্কা উপর থেকে ছড়িয়ে দিলাম। এদিকে আমার ডালটা যতক্ষণ ফুটবে, তো এদিকে হবে সন্ধেবেলা চিকেন পকোড়া। তো একসঙ্গে সবই একবার এটা একবার ওটা করতেই হবে। তো এটার জন্য আমি চিকেনটাকে ম্যারিনেট করে রাখছি, ওই ধুয়ে দিয়েছে। তো এখানে দেওয়া আছে সয়া সস, ভিনিগার, চিলি সস, আদা রসুন পেস্ট, ডিম দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেবো। আর দিয়েছি অল্প হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে মাংসটাকে আমি ম্যারিনেট করে এখন ফ্রিজে তুলে দেবো। তো দেখো আমার এদিকে ডালও হয়ে গেছে, আর যে ডাল হয়ে গেছে আমি বাটিতে বসিয়ে রেখেছি, আর একটু ফুটছে। তো আমি এদিকে কড়াটাকে পরিষ্কার করে নিয়ে কড়ার মধ্যে তেল দিয়ে চর্বির বড়াটাকে করে নেব। তো একটা দিয়েছি আগে দেখার জন্য ওকে, যে ওকে দেখতে বললাম নুন টুন সব ঠিক আছে কি। তো বললো ঠিকই আছে, একটা ভেজে আগে ওকে তুলে দেবো। তো এদিকে ডালটা গ্যাসটা এবার অফ করে দিয়েছি, ফুটে গেছে, ডালটা হয়েই গেছে। আগে আগে একটা করে ওকে দেখিয়ে নেব, তারপরে বাকিগুলো করব। তোমরা একসাথে অনেকগুলো দেবে না, লেগে লেগে গেলে ভেঙে গুঁড়ো হয়ে যাবে। চালের গুঁড়ো দেওয়ার জন্য এটা খুব বেশি ক্রিস্পি হয়েছিল, ভালো লাগছিল, কিন্তু হালকা করে ভাজতে হবে, মানে সময় নিয়ে অল্প অল্প করে ভাজতে হবে। একসঙ্গে অনেকগুলো দিয়ে দিলে একটার সঙ্গে একটা লেগে গেলে তোলার সময় প্রবলেম হবে আর ছেড়ে যাবে সব।
তো এদিকে আমাদের আরও একটা রান্না হচ্ছিলো, তো সেটা হলো ওই সমস্ত সবজি দিয়ে গোটা রান্নার মতো হচ্ছিল। তো এইভাবে আমাদের দুপুরের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল। তো সবজিটা মাই রান্না করেছিল বাইরে উনানে। তো ওইদিকে তো মা সবজিটা রান্নাই করছে, সমস্ত কিছু আছে, পালং শাক, বাঁধাকপি, লাউ শাক, আলু, বেগুন, শিম কড়াই দিয়ে তরকারি করছে, মানে গোটা রান্নার মতো একটা তরকারি। তো ওটা খেতে আমার প্রচণ্ড ভালো লাগে। তো এদিকে দেখো আমি অল্প অল্প করে চর্বির বড়াগুলো ভেজে ভেজে তুলে নিচ্ছি। অনেকটা বেলা হয়ে গেছে, আমাদের ছুটির দিনগুলো একটু এরকম দেরিই হয়। এক এক করে বড়াগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে, না হলে সব ছেড়ে যাবে, মিশে গেলেই ঘেঁটে যাবে আর তুলতে পারবো না, সব ছেড়ে যাবে। ওই জন্য একটু সময় নিয়ে নিয়ে বড়াগুলোকে ভাজতে হবে। তো বড়াটা ভাজলেই আমার মোটামুটি রান্না কমপ্লিট। ওদিকে মায়ের তরকারিটাও মোটামুটি বসে গেছে। তো আমাদের তো রান্না বান্না হয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। তো এখন আমি চলে এসেছি বিকালে পকোড়া ভাজতে। তো যে মাংসটা ম্যারিনেট করেছিলাম আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি অল্প কর্নফ্লাওয়ার, বেসন আর পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি আর পরিমাণ মতো নুন দিয়ে আমি মাংসটাকে খানিকক্ষণ ভালো করে আর একটু মাখিয়ে নেব সময় নিয়ে। তো ম্যারিনেট তো করাই ছিল, তো এইগুলোকে আমি আরেকটু ভালো করে মেখে 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তো এদিকে আমি কড়াইতে তেল গরম করে নেব, ভালো করে গরম করে নিয়ে অল্প অল্প করে পকোড়াগুলোকে এবার ভেজে নিতে হবে। শীতকালে সন্ধেবেলা মানেই ভাজাভুজি চায়ের সাথে, সব দিন হয় না, মাঝে মাঝে হয় এরকম ছুটির দিনে। তারপর চিকেন পকোড়া খেতে ভালো লাগে, আমার তো ওই বিয়ে বাড়ির চিকেন পকোড়াগুলো খুবই ভালো লাগে। তো এটাও খেতে খুব সুন্দর হয়েছিল, তোমরাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবে, খুবই ভালো লাগে। এইভাবে আমি অল্প অল্প করে সব বড়াগুলো ভেজে নেব। আজকে আমি বাড়িতে চিকেন পকোড়া বানিয়েছি, ভাই আবার চিকেন পকোড়া কিনে নিয়ে এসেছে। আর এই দেখো আমাদের খাবার রেডি সন্ধ্যের বেলা। তো আমাদের দেখো সন্ধ্যেবেলা আমি বসে পড়েছি, চা আর কফি মিশিয়ে করেছিলাম, তো সেটাই আছে, আর পকোড়া, চপ, সস, স্যালাড। তো এইভাবেই আজকে আমি সারাটা দিন কাটালাম দেখলে রান্নাঘরে। তো কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানাবে, ভালো লাগলো আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো এতটুকুই।